আজকে আরও একটা জিনিসের তো হ্যালো ইন্টারনেট, দিস গোবল্য ফ্রম টিটাগড়। আজকে একটা জিনিসের আনবক্সিং করব। অনেক দিন থেকেই শখ ছিল, নন্দীর জন্য কিনবো ভাবছিলাম, কেনা হচ্ছিল না, অনেক দিন থেকে শখ ছিল, অবশ্যই কিনে ফেলেছি। সেটা হচ্ছে এই জিনিসটা কিনেছি আমি ওখান থেকে। এই জিনিসটা কেনার জন্য আমি অনেক দিন থেকেই ইচ্ছে ছিল আমার, অনেক দিন থেকেই বলে রেখেছিলাম কিনবো, কিন্তু সময়ের অভাবে কেনা হচ্ছিল না। সময় এবং পয়সা দুটোর অভাবে কেনা হচ্ছিল না। আজকে নয়, কালকে জিনিসটা ডেলিভারি হয়েছে, মানে আমার এই সিটটা, জেল সিটটা গতকাল ডেলিভারি হয়েছে। আমার ইচ্ছে অনেক দিন থেকেই ছিল। মাঝে আমি বাইকিং আওয়ার্সে গেছিলাম, প্রসেনদাকে ফোন করে যে আমার একটা জেল সিট লাগবে। তো প্রসেনদা বলেছিল ঠিক আছে দাদা, হয়ে যাবে, চলে আসো। আমি বলেছিলাম ঠিক আছে, আমি ডট 2টোর সময় তোমার কাছে চলে যাবো। প্রসেনদা বলেছিল কোনো চাপ নেই দাদা, আমি তোমার জন্য রেখে দেবো, চলে আসো। তো আমি গেছিলাম বাইকিং আওয়ার্সে যাওয়ার পর ওরা আমাকে জেল সিটটা দিল না, জানি না কেন দিল না। বলল আমি 2টোর সময়, একদম ডট 2টোর সময়, আমার ভয়েস রেকর্ডিংটা আছে, ডট 2টোর সময় আমি প্রসেনদার কাছে পৌঁছেছিলাম। তো একদম ডট 2টোর সময় আমি প্রসেনদার কাছে পৌঁছেছিলাম, বাইকিং আওয়ার্সে পৌঁছেছিলাম। যাওয়ার পর বললো যে সিটটা নেই, বিক্রি হয়ে গেছে। আমি বললাম তাহলে আর কি থাকবো, চলে যাই। বলছে না থাকুন। থেকে আর কি করবো, যখন সিটটা রাখোই নি আমার জন্য, তাহলে থেকে তো আর কোনো লাভ নেই। তো খুব কষ্ট পেয়েছি প্রসেনদা, খুব কষ্ট পেয়েছি, সত্যি বলেছি, খুব কষ্ট পেয়েছি। কারণ সময়টা আমার কাছে একটা বড় ফ্যাক্টর। আমি সময়ের অভাবেই তোমার কাছে যেতে পারি না, সময় থাকে না বলে তোমার কাছে যেতে পারি না। সময়টা আমার কাছে একটা বড় ফ্যাক্টর, সময় থাকে না বলে আমার তোমার কাছে যাওয়া হয় না। কিন্তু গেছিলাম সেদিন অনেক আশা নিয়ে তোমার কাছে, তুমি আমাকে দিলে না, জানি না কেন দিলে না। তুমি যদি নাই দেবে তাহলে আমাকে যেতে বললে কেন? আর যদি দেবে ইচ্ছে ছিল তাহলে আমাকে বলতে পারতে অ্যাডভান্স করতে, আমি অ্যাডভান্স করে দিতাম, অ্যাডভান্স করে তোমার কাছ থেকে কিনে নিতাম। তুমি বলেছিলে 1400 সামথিং টাকা দাম, 1450 মতন, আর আমি এটা পেয়েছি কত জানো? 1207 টাকা, 1212 টাকায় ধরো, 1207 বা 1212 টাকায় আমি পেয়েছি। কোথা থেকে কিনেছি? অ্যামাজন থেকে, গ্র্যান্ড পিস্টপের। আমার কাছে কিছু কয়েন্স ছিল আর কিছু ডিসকাউন্ট ছিল, এই মিলে আমি 1212 টাকায় এটা পেয়েছি। তো থ্যাংক ইউ আমাকে জেল সিটটা না দেওয়ার জন্য। তখন কষ্ট পেয়েছিলাম, কিন্তু পরে বুঝলাম যে না, ঠিকই হয়েছে। তখন কিছু সময়ের জন্য কষ্ট পেয়েছিলাম, কিন্তু পরে বুঝলাম যে না, ঠিক হয়েছে। থ্যাংক ইউ বাইকিং আওয়ার্স, থ্যাংক ইউ প্রসেনদা আমাকে জেল সিটটা না দেওয়ার জন্য। দেওনি বলে আমার 200 টাকা লসের হাত থেকে বেঁচেছি। যদি দিয়ে দিতে তাহলে হয়তো 200 টাকা আমার লস হয়ে যেত। তো থ্যাংক ইউ তোমাদের বাইকিং আওয়ার্স, আর তোমাকে। এটা বললাম মানে এই নয় যে আমি যাবো না, আবার যাবো আমি তোমাদের কাছে, এগেইন যাবো, কোনো জিনিস প্রয়োজন হলে অবশ্যই যাব। তোমার কাছ থেকে বেরোনোর পর অনেক জায়গায় ফোন করেছিলাম, সবাই বলছিল যে অ্যাভেলেবেল নেই। ঠিকই আছে, অ্যাভেলেবেল নেই, কোনো চাপ নেই, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে দাওনি। তো থ্যাংক ইউ প্রসেনদা এবং বাইকিং আওয়ার্স। তো এই জিনিসটা আমার কেনার ইচ্ছা ছিল অনেক দিন আগে থেকে, এই জেল সিটটা অনেক দিন আগে থেকে কেনার ইচ্ছা, চলে আসো অসুবিধা নেই। জেল সিটটা অনেক দিন আগে থেকে কেনার ইচ্ছা ছিল, হয়ে উঠছিল না, কিনে নিয়েছি, পয়সা জোগাড় করে নিয়ে কিনে নিয়ে এখন এটাকে লাগাবো, নন্দীর সিটের ওপর লাগাবো, লাগিয়ে এটা হানিকম্ব সিস্টেম আছে। বাকি ফিচার্সগুলো আমি তোমাদের পরে আলোচনা করছি, ফিচার্স কী কী আছে না আছে। এই হানিকম্ব ফিচার্স রয়েছে এটায়। এটা হচ্ছে রাইডার সিট, পিলিয়ন সিট নয়। পিলিয়নের আরও একটা আছে, পিলিয়নেরটা লাগবে না বলতো, রাইডারের লাগবে। কারণ আমি যদি এখানে লাগাই তাহলে বুকগুর এবং আমার দুজনেরই হয়ে যাবে, এখানে লাগালে দুজনেরই হয়ে যাবে, অসুবিধা হবে না। তো কিনে নিয়েছি, অনেক দিনের শখ ছিল, ইচ্ছে ছিল, কিনে নিয়েছি। শখটা তো সহজে মরে না, মরতে মরে না। কিনেছি, এখন সেট করবো, সেট করে চালিয়ে তোমাদের কাছে রিভিউ দেবো। চালিয়ে বলতে বসে রিভিউ দেবো, দেখি কী পরিস্থিতি হয় নয়। আগে লাগাই এটাকে, সিটটাকে লাগিয়ে তারপর বলবো। আশা করি ভালো কমফোর্ট হবে, নরম আছে ভালো, দেখে বোঝা যাচ্ছে। না দেখে বোঝা গেলে তো হবে না, বসতে হবে, বসলে বোঝা যাবে যে কী পরিস্থিতি আছে না আছে। তো এটা সেট করি, আগে লাগিয়ে তারপর বসবো, বসে তোমাদের কাছে বলছি। আচ্ছা, এটার সেট করার সিস্টেম হচ্ছে এই নিচের দিকে ইলাস্টিক স্ট্র্যাপ দেওয়া রয়েছে, এই যে 2টো স্ট্র্যাপ আছে, এই একটা আর এই একটা,
দুটো স্ট্র্যাপ নিচের দিকে দেওয়া রয়েছে, এই স্ট্র্যাপটা দিয়ে সিটের তলা দিয়ে লাগাতে হবে। আমি চেষ্টা করি লাগানোর, দেখি লাগাতে পারি কিনা। এটা দিয়ে লক করা থাকে, এই যে এটা দিয়ে লক করা থাকে, এই লকটাকে এরকম করে লাগিয়ে দিলে হয়, আবার এরকম করে খুলতে হয়। লকটা দুটো লকই খুলে নেবো আমি, এদিক থেকেই লাগাবো, ওদিক থেকে লাগাবো, ওদিক থেকে যখন লাগাবো তাহলে ওই দিকের লকটাই খুলতে, না এদিক থেকেই লাগাই, দেখি। আগে লাগাই, তারপর স্ট্র্যাপটা টাইট করবো, দিয়ে দিতে হবে। সেকেন্ডটাও লাগাবো, বড়টা, এই বড়টা খুলে না, বড়টা এই তলা দিয়ে এখান দিয়ে ঢোকাবো। একটু টাইট করে দিই, এটা টেনে টাইট হবে, টাইট করে দিস। লাগানোর পর এই আসলো সেটিংসটা। না এটা পিছন দিয়ে দিই তাহলে ভালো হবে, এই বড়টা পিছন সাইড দিয়ে দিলে ভালো হবে। পিছনে জায়গা রয়েছে, আমি বলছিলাম পিছনে জায়গা নেই, পিছনে জায়গা রয়েছে, এটাকে পিছন দিয়ে দেবো আর একটু। এই সেটিংস হয়ে গেল। অনেকেই দেখি লাগায়, আমি গরিবদার কাছেও জিজ্ঞেস করেছিলাম, তো গরিবদা সেরকম কোনো পজিটিভ কিছু বলতে পারেনি। তো গরিবদা পজিটিভ বলতো অবশ্যই, যদি গরিবদা ইউজ করতো, গরিবদা যেহেতু ইউজ করেন তো গরিবদা পজিটিভ কিছু বলতে পারেনি। রিভিউ তেমন কারো কাছ থেকে নিইনি। আমি আমার সব থেকে মানে কাছের এবং খুব ভালো একজন এই রাইডিং জগতের যুক্তি দেওয়ার একজন মানুষ এই গরিবদার কাছ থেকে আমি এই সমস্ত ব্যাপারে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি, যেমন অ্যাকশন ক্যাম্প বলো, সেলফি স্টিক বলো, মোবাইল হোল্ডার বলো, অ্যাসেসরিজের ব্যাপারে, বাইক অ্যাসেসরিজের ব্যাপারে আমি গরিবদার কাছ থেকে হেল্প নেওয়ার চেষ্টা করি। তো এই লাগিয়ে নিয়েছি সিটটা, এখন ওটা চালাবো, চালিয়ে আসবো, চালিয়ে আসলে তাহলে বলতে পারবো যে কেমন হচ্ছে, বসে নাগাল পাই কিনা। অনেকটাই উঠে যায় মনে সিটটা। ও দারুণ কমফোর্ট, দারুণ দারুণ, খুব সুন্দর নরম আর কমফোর্টেবল সিটটা, দারুণ কমফোর্ট। চালিয়ে আশা করি খুব মজা হবে। এখন বেশি চালাবো না, অল্প একটু চালাই, চালিয়ে তারপর তোমাদের সাথে দারুণ কমফোর্ট, দারুণ মানে আলাদাই মজা। ওফ আলাদাই মজা, চালাই একটু, চালিয়ে তোমাদের সাথে আমি রিভিউ দিচ্ছি। যাই গাড়িটা স্টার্ট দিয়ে চালিয়ে আসি একটু আগে, এটাকে টাইট করতে থাকি। দারুণ কমফোর্ট, খুব সুন্দর কমফোর্টেবল সিটটা লাগিয়েছি। এখন চালাই, একটু চালিয়ে দেখি, তারপর রিভিউ দিচ্ছি তোমাদের সাথে। চালিয়ে দেখে আসলাম, সেই মজা, মানে একটা গদি গদি ভাব, মানে আমি অনেকটাই সামনে বসতে পারবো এগিয়ে, আর বুগু পিছনটায় অনেকটা স্পেস বা জায়গা পাবে। ট্রিপল রাইড করা হয়, তো ট্রিপল রাইডের সময় ওই প্রবলেমটাই হয়। তো বুগু অনেকটাই স্পেস পাবে, পিছনে অনেকটা জায়গা পাবে।
এতটা জায়গা পেয়ে যাবে বুকু প্রায়। একটু টাইট করতে হবে মানে প্রথমবার লাগালাম তো খুব বেশি টাইট করিনি, আর একটু টাইট করে নিলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। বুকু অনেকটা স্পেস পাবে বসার জন্য, অনেকটা জায়গা পাবে। তো এখন এই যেইটুকু চালালাম এর যা এক্সপিরিয়েন্স তাতে অনেক কমফোর্টেবল রাইড, আমাদের নেক্সট রাইড অনেক কমফোর্টেবল হতে চলেছে। বাকিটা নেক্সট রাইডটা অনেক কমফোর্টেবল হবে আশা করি। কোনো রকম কষ্টের সম্মুখীন আমার হতো না। আগে যে কষ্টটা হতো সিট অল্প বা জায়গা অল্পের জন্য যে কষ্টটা হতো বসতে, সেই কষ্টটা আর হবে না। শুধু সেকেন্ড টাইম বা থার্ড টাইম বা ফোর্থ টাইম যখন লাগাবো স্ট্র্যাপটা আরও টাইট করে নিলে হয়ে যাবে। আপাতত খুব সুন্দর ফিল হচ্ছে, খুব ভালো অনুভূতি একটা হচ্ছে, ভালো লাগলো এইটুকু চালিয়ে, খুব কমফোর্ট পেলাম। তো তোমরা সবাই এভাবে সঙ্গে থাকো, সুস্থ থাকো। আর লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশাহারা নয়। গুড বাই। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আর আমাকে হেল্প করুন এগিয়ে যাওয়ার জন্য।